কে আছে দারোগা বাবু? আমার কাকাকে কেন ধরে রেখেছো? ওহো, এটা তোমার কাকা নাকি? এই অধমের বাচ্চা তোমার কাকা? কথাবার্তা ঠিক করে বলবেন। এই হারামজাদা, এই তুই কথাবার্তা ঠিক করে বলবি। কোথায় এসে কথা বলছিস সেটা দেখছিস তো নাকি? দেখেছি, আমার কাকারে শুধু শুধু বদনাম দিয়ে তোমরা ধরে নিয়েছো, কাজটা ঠিক করনি। হ্যাঁ ভাইপো, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, খালি খালি আমার ধরে নিয়ে এসে কি কেলাইছে। কাউরি ছাড়বো না আমি বলে দিচ্ছি। এই আমার ওই দেখেছিস জামার পাশে কটা স্টার লাগানো আছে দেখেছিস? শালা কোথায় এসে কি কথা বলছিস দেখেছিস? আপনি যে কাজগুলো করছেন ঠিক করছেন দারোগা বাবু? বলছি দারোগা বাবু, এই অসভ্য জানোয়ার আপনাকে ধমকি দিচ্ছে। আর একটা উল্টো পাল্টা কথা বললি না, একদম হাজতের ভিতরে পুরে রাখবো। তখন সারা জীবন ওখানে বসে ওই আটার চাকরি ঘুরোতে হবে, মনে রাখিস। ভগবান আছে, ভগবানের বিচার করবে। এই হারামজাদা, এই তোর কাকা কত বড় অন্যায় কাজ করেছে তুই সেটা জানিস? হ্যাঁ, একটা মহিলা গায়ে হাত দিয়েছে, হ্যাঁ, কি উল্টো পাল্টা কাজ করার চেষ্টা করছিল জানিস? হারামজাদা, এত করে তো ফাঁসিতে ঝুলে নেই, তাই দেখতেই হবে। বলছি দারোগা বাবু, পয়সার লোভে হ্যাঁ একদম বিক্রি হয়ে যেন না। কি বললি আমি ঘুষখোর তাই বললি? যেটা মনে করেন। দারোগা বাবু, আপনি বলে সহ্য করছেন, আপনার জায়গায় আমি থাকলে না ও মালটা এতক্ষণে একদম কুচি কুচি করে দিতাম। আরেকটা কথা বল, তারপর তো যদি জেলে না ঢুকোই তাহলে আমার নাম পাল্টায় রাখবি। আমি জানি আপনি কি জন্য ধরে নিয়ে আইছেন। কিরে, কি জন্য ধরে নিয়ে আইছি? বলেন কত টাকা লাগবে? তুই আমারে ঘুষ দিবি? তোর বাপের পিন্ডির ক্ষমতা আছে? আপনি বলেন তো। 25 কোটি টাকা। বলছি কি এখানে কি যাত্রার শুটিং হচ্ছে নাকি? 25 কোটি টাকা জীবনে চোখে দেখেছেন? পারবি না যখন তাহলে বাড়ি চলে যা। তোর কাকাকে কালকে সকালবেলা দেখবি চিতের উপরে উঠাই দিছি। আমার কাকার তো কিচ্ছু হবে না, সেটা মনে রেখো। এই আমি যাচ্ছি। এই মরণ কল, এই তো কথাবার্তা সেটেল না করে চলে যাচ্ছে। এই হারামজাদা, এই শোন। বলেন। বলছি কি, আমি তো জানি তোরা টাকা দিতে পারবি না, তোরা হচ্ছে একটা ভিখারির বাচ্চা। তোরা একটা অপশন দিতে পারি, সেই অপশন অনুযায়ী যদি কাজ করিস তাহলে তোর কাকাকে আমরা ফ্রিতে ছেড়ে দেবো। কি বলেন? ওই নারকেল বেগমের কাছে যে কাজ করে কটকটি, তার ঠাকুমা আজ 2 সপ্তাহ হয়ে গেল নিখোঁজ। তাকে যদি খুঁজে দিতে পারিস তোর কাকাকে ছেড়ে দেবো। খুঁজে দেবে কি? এই হারামজাদাই ওরে আটকায় রাখিছে। ফাজলিমি কথাবার্তা আর বলার জায়গা পাও না। শোন এখন শোন, আমরা সব কিছু জানি বুঝেছিস। এই অব্দি উঠে আইছি, হাতের পাশে 3টে স্টার এমনি আসেনি, বুঝেছিস? বাস্তি চালিয়ে এক্ষুনি ছেড়ে দে, নালি কিন্তু তোর কপালে দুঃখ আছে। আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, আমার কাকা নয় আপনার বউর সাথে খারাপ ব্যবহার করেছে, তালি নারকেল বেগমের কাছে যে কাজ করে কটকটি তার ঠাকুমার ছেড়ে দিলি আপনার বউর এত মানে অন্যায় অপরাধ সব ক্ষমা করে দেবেন? শোন, তোর মতন অপদার্থ না, বুঝতে পারছিস? নারকেল বেগমের কথার অনেক দাম আছে। নারকেল বেগম ম্যাডাম বলি যে এইবার ভোটে জিতলি পারে আমার একটা ঘর দেবে, সেই লোভের জন্য আমি এই কাজটা করতে চাচ্ছি, বুঝতে পারছিস? জিতলি তো? কি বললি তুই? কিচ্ছু না। অত ঘন কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুই কি পারবি আনি দিতি? চেষ্টা করছি না পুরামুখো, তুই রাখিস আমি জানি। বলছি বাবা নেদন, তুই যদি জানিস আনে দে, যে কেলান কেলাচ্ছে থাকা যাচ্ছে না। সকালবেলা না বাঁশের লাঠির উপরে তেল মাখাইয়া পাশার উপরে গুদুম গাদাম করে ঢাকের মতন বাজাইছে। সহ্য করতে পারতেছি না ভাইপো, একটু শিক্ষে নাও, এরপরে লোকজন ডাকলে ঘপাত করে মানুষের বাড়ি ঢুকে যায় না, বুঝতে পারিস? শিক্ষা হয়ে গেছে বাবা, শিক্ষা হয়ে গেছে। এরপরে আর কারোর বাড়ি যাবো না, যা হবে ওই রাস্তার উপরে কথাবার্তা হবে। আচ্ছা আমি আসছি, দেখি। তাড়াতাড়ি যা রে বাবা, তাড়াতাড়ি যা, এখানে গরম গরম চচ্চড়ি আর আমার খাতির চত্তি গেছে না। শোনেন দারোগা বাবু, বলে দিচ্ছি আমি ওই কটকটি ঠাকুমারে খুঁজে এনে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? এখান থেকে যাওয়ার পরে আমার কাকার গায়ে যদি একটা হাত দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। ওরে বাবা, বড় এমএলএর মতন কথা বলছিস। যা বললাম কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ যা, তোর কাকার গায়ে কেউ হাত দেবে না, যা। যা ভাবিছিলাম তাই হয়েছে। বলছি কি দারোগাবু, কি মনে হয় মালটাকে নিয়ে আসবে? 100% আনবে। এই শালারাই আটকায় রাখিস, আমি জানি তো, তাই না ফুটো? তোরাই আটকায় রাখিস না? আমি কিচ্ছু জানি না দারোগা বাবু। সকালবেলা মার খাই তোর হয় নাই, এখন আবার তোর চমচমি দিতে হবে মনে হচ্ছে। গায়ে হাত দেবেন না বলে দিচ্ছি, আমার ভাইপো বলে গেছে, আসলি বারে কিন্তু আমি বলে দেবো। ওরে বাবা, তোর ভাইপো মনে হচ্ছে বড় মানে আর কি অফিসার, যে আমার চাকরি খেয়ে নেবে। ওরে হালকা ভাবে নেবেন না, দেখলি ওইটুক হলি কি হবে? ওর মাথায় যা বুদ্ধি আছে না, সত্যি কেন আপনার চাকরিটাও খেয়ে নিতে পারে। চাকরি খেয়ে নেবে আমার? অত সোজা? একদম যন্ত্র চিবিয়ে খেয়ে ফেলবো হারামজাদা। ঘনশ্যাম, আগে বাবু মালটার উপর নজর রাখিস, কোথাও যেন পালিয়ে না যায়। না স্যার, কোথাও যাবে না, আমি দড়ি বেঁধে রাখবো। দড়ি বাঁধার দরকার নেই, আমি কোথাও যাবো না রে। বলছি কি তুমি এখন বাড়ি যাও? বলছি কি স্যার, আমার কাজটা হয়ে যাবে তো? নারকেল বেগম যা বলে তাই করে, সব হয়ে যাবে, বাড়ি যাও, সব কিছু ঠিকঠাক পৌঁছে যাবে। আচ্ছা স্যার, যাও যাও বাড়ি যাও। আগে শুনেছো মাসি কি বলছে? সকালেই চলে যাবে। বলছি মাসি আর কটা দিন থেকে গেলে হতো না? থাকবো কিসের জন্য বলো? তুমি আমার মেয়ের জন্য একটা ছেলেও দেখতে পারলে না, আজকে 2 সপ্তাহ এখানে পড়ে আছি। তোমার এই শ্বশুর মশাই সে বাড়িতে মদ খেয়ে চাল হয়ে পড়ে থাকে, তাকে দেখবে কে বলো দেখি? না মানে আমি আমার বন্ধুকে বলেছি তো, ওর বাড়ির সঙ্গে কথা বলে তারপরে আসবে, সেই কথা বলেছিল। পরে এক সময় আসবো বাবা, এখন বাড়ি যেতেই হবে, আর মাসির সঙ্গে আমি বাড়ি যাবো। কি বলছো পায়েল? ঠিকই বলছি, তুমি যে টাকাটা দেওয়ার কথা বলছিলে এখনো দিলে না যে? বলছি কি পেমেন্টটা হলেই দেবো। তোমার এই কথার জন্য না আমার খুব খারাপ লাগে, মাস গেলে 3 লাখ টাকা ইনকাম করো আর 50,000 টাকা দিতে পারছো না বউকে। এই তো 2-4 দিনের ভিতরে পেমেন্ট হয়ে যাবে, তখনই দেবো। বলছি বাবা, আর আমার মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ দেখো। হ্যাঁ আমরা গরিব, সারা জীবন কি গরিবই থেকে যাবো? আমরা নয় গরিব থাকলাম, কিন্তু আমার মেয়েটা কি করে কষ্টে বাঁচবে তুমি একটু বলো। তোমার মতন একটা জামাই যদি পাতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। হয়েছে মাসি হয়েছে, ওরকম দূর থেকে সবকিছুই ভালো দেখা যায়। কবে থেকে টাকা চাইছি, এখনো দিচ্ছে না।
আরে বাবা পায়েল, বলছি তো 2-4 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেবো। 2-4 দিন কেন, কালকে সকালে বাড়ি যাব। বলছি এখন তো হঠাৎ করে সিটও পাওয়া যাবে না, তাহলে কি করে কি হবে অত শত জানি না। যেভাবে পারো আমাদের কালকে পৌঁছে দাও। আমার বান্ধবী মধুর বিয়ে। ও বাবা, মধুর বিয়ে নাকি? কেন, বিয়ের কথা শুনে মুখটা শুকিয়ে গেল? ভালো একটা দামি গিফট দিতে হবে তার জন্য, তাই না? না না পাইলে, কি কথা বলছো তুমি? আমি গিফট দিতে ভয় পাবো কেন? সে তো সবাই দেখে বুঝতে পারছে তোমার অবস্থা। দেখো, মাসির সামনে এরকম কথাবার্তা বলো না। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি ওইদিকে দেখি তোমার বুনু আবার ঘুমাইছে কিনা। যে করে হোক মেয়েটারে যদি ব্যাঙ্গালোরে সেট করে দিতে পারি তাহলে টেনশন যায়। চোখ রাঙাচ্ছ কেন আমার দিকে? তুমি মাসির সামনে এসব কথাবার্তাগুলো বললে ঠিক করলে? কবে থেকে তোমার বলছি, একা বলছি, আলাদাভাবে বলছি, ভালোভাবে বলছি, হেসে বলছি, তোমার কোনো কিছু তো কানে যায় না। এখন মাসির সামনে বলেছি বলে সেন্টিমেন্টে লেগেছে, তাই না? দেখো পায়েল, তোমার আর আমার ভিতরে কথা, এগুলো বাইরে প্রকাশ না করলেই ভালো। মাসি এখন বাড়ি গিয়ে এসব কথাবার্তা বললে লোকে কি খারাপ ভাববে? লোকের একটু জানার দরকার যে যেগুলো দেখতে এরকম ভালো সেগুলো তো ভালো হয় না। কি বলতে চাইছো? ওই যে তোমায় দেখে যতটা ভালো মনে হয় ততটা ভালো তুমি না। আচ্ছা, তুমি খুব ভালো, তাই না? কি বলতে চাইছো? হ্যাঁ, আমাকে দেখতে খারাপ? আমি কি ভালো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করতে পারতাম না? হ্যাঁ, সে তো আমার সাথে বিয়ে না হলে তো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হয়ে এতদিন তুমি আমেরিকায় উড়ে যেতে। দেখো, কথাবার্তা ঠিক করে বলো। সত্যি পাইলে আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি যে এরকম ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমিও ভেবেছিলাম যে তুমি বউর কষ্ট বুঝতে পারবে। এত টাকা ইনকাম করো আর 50,000 টাকা দিতে পারছো না। বলছি এত টাকা দিয়ে কি করবে তুমি? এই তো আবার সেই কথা এসেছো না? কতবার বলবো আমার দাদু ছোট্টখাটো একটা সুদির ব্যবসা করে, সেই ব্যবসায় একটু উন্নতি করার জন্য কত টাকা দেবো। সে টাকা তো দাদুকে আমিও দিতে পারি। বাবা, তুমি দিয়া আর আমি দিয়া একই ব্যাপার? হ্যাঁ, জামাইয়ের কাছে নিতে পারে, লজ্জা করে না? আমি তো নাচ জামাই, আমার কাছে নিতে এবার কিসের লজ্জা? সেটা তুমি বুঝবা কি করে? তোমরা তো বড়লোক মানুষ, তো তোমাদের প্রেস্টিজ নেই। আমরা গরিব হলে কি হবে, আমাদের প্রেস্টিজ আছে। দেখো পায়েল, কথা শুধু শুধু বাড়িও না, এক কথা থেকে দু কথা, তারপর ঝগড়া সৃষ্টি হবে। একপত্র গুছাও, কালকে সকালে আমাদের বাড়ি রেখে আসবা। কালকে কি করে হয় হঠাৎ করে? অত শত জানি না। আর মধুর বিয়ের মাত্র 5-7 দিন আছে, আমি যদি আগে না যাই তাহলে হয়? বলছি আর কদিন পরে গেলে হতো না? কালকে সকালে আমাদের ছেড়ে দেবা তো ছেড়ে দেবা, বাড়ি রেখে আসবা। জানি না কি করে নিবা কি না নেবা, সে জানি না। আচ্ছা, টেনশনে পড়লাম তো। কি সেটার চাকরি করো? কিসির সায়েন্টিস্ট তুমি? যদি 3-4টি টিকিট না বার করতে পারো তাহলে আমার চ্যাটের সায়েন্টিস্ট হলে নাকি? হে, কি তোমার মুখের ভাষা? হ্যাঁ, আমার মুখের ভাষা ওরকমই। ভালোভাবে বললি তো তুমি শোনো না। যাও যাও, শুয়ে পড়ো। যা বললাম, কালকে সকালবেলা আমরা যেন বাড়ি যেতে পারি। আচ্ছা, দেখছি। শালা বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। हेलो। हाँ दादा, हम पादू बोल रहे हैं। हाँ, तुम्हारा नंबर है मेरे पास। बोलो पादू, क्या चाहिए? कल सवेरे की 4 टिकट चाहिए कलकत्ता जाने के लिए। मिल जाएंगे, कोई टेंशन नहीं है। बोल रहे हैं, मेरा फोन से तो नहीं दिखा रहा है टिकट। वो सब जुगाड़ है, तुम टेंशन मत लो। थोड़ा सा चार्जेस ज्यादा लगेंगे। अच्छा ठीक है, हम पैसा आपको भेज रहे हैं। अरे इतने जल्दीबाजी क्या, बाद में भी देंगे तो भी चलेंगे। तुम टेंशन मत लो, तुम हमारा खास आदमी है। ठीक है फिर, रख रहे हैं। टेंशन में हो क्या पादू? नहीं ना, थोड़ा सा घर में काम आ गया इसलिए फटक से जाना पड़ेगा। अच्छा ठीक है। বিয়ে করে জীবনটা পুরো তেলাঢেলা হয়ে গেছে। আগে একা ছিলাম, ভালো ছিলাম, ভাবিছি গরিব ঘরের মেয়ে ভালো হবে। আজকাল যা ফোনা তুলতেছে আর বলার বাইরে। যাই দেখি বাড়ি দিয়ে এসে তারপরে এখানে 2-4 মাস ভালো করে কাজবাজ করলি কিছু টাকা জমানো যাবে। না হলে বাবারে বাবা, টাকা পয়সা গোছানো যাচ্ছে না। এখানে দিতে হবে, সেখানে দিতে হবে, টাকা দিতে দিতে সব ফুরুত হয়ে যাচ্ছে। বলছি ফরিংদা, ওই বুড়িটা ঘরের ভিতরে আছে তো? থাকবে না মানে? এমন চোখে চোখে রেখেছি, ওরে পুরো বশ করে ফেলেছি। আমার ছাড়া এখন কোথায় যেতে পারে না। মানে? আরে ভাই, তুই যখন ছেড়ে গেলি না আমার কাছে, তখন কয়দিন পালানোর চেষ্টা করেছে। যেই পালানোর চেষ্টা করেছে, হ্যাঁ, পায়ে বিরাট একটা গুদুম গুদুম করে বাড়ি দিতি। হ্যাঁ, সেখান থেকে এখন আমার ভয় পাই। ওই হাঁটতে গেলে আমার বলে যায় খুব ভালো খুব ভালো। তারপর আমি কি চালু কম নাকি? যেই হাঁটতে যাবে তখন ওই কোলা ছোটা দিয়ে দড়ি বানাইছি, পায়ে বাঁধতে দিছি। যেটা দড়ি যাক, আমি মাঝে মাঝে টানতে থাকি যে আছে কিনা। অসাধারণ। তা হঠাৎ করে এখন চলে আসলে? তোমার তো এখন আসার কথা না। আর বলো না, ফুটো জেঠুরি ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে মানে? ওই সব নারকেল বেগমের চাল হাবি যাবি একটা বদনাম দিয়ে পুলিশ স্টেশনে আটকাইছে ফুটো জেঠুরি। বলিছে কি এই কটকটি ঠাকুমারে যদি ওদের হাতে তুলে দেওয়া হয় তাহলে এই ফুটো জেঠুরি ছাড়বে, নাহলে 25 কোটি টাকার দরকার। 25 কোটি? হ্যাঁ, ওরা এইসব আলতু ফালতু অ্যামাউন্ট বলিছে যাতে আমরা টাকার দিকে কোনো মতে এগোতে না পারি। তাহলে কি ওই বুড়ির এখন ছেড়ে দিতে হবে? হ্যাঁ, চলো তাহলে ঘরের ভিতরে। আরে বাবার বাবা, এটা কি ছোট ডান চলে আইছে? ঘন কথা না বলে বুড়ি তাড়াতাড়ি চল। আমি জানতাম আমার নাতিন ঠিক আমার ঠিক এখান থেকে বের করে নেবে। রাগ যা চেপতেছে না ফুটো কাকারে, তোর ওই যে নাতিন, হ্যাঁ, জেলের ভিতরে ভর্তি করাইছে। তোদেরকে এমনি ছাড়াবো না, বুঝেছিস? এই কার্ফিন তেল দিয়ে ছাড়াবো। তোরা যা পারিস করে নিস, বুঝতে পেরেছিস? একবার জেল থেকে আমি বেরোয়নি, তারপরে দেখবি আমার দাপট। কার দাপট কতটা সময় আসলে দেখতে পারবি। ওই 1.5 ফুটের মাল 1.5 ফুটের মতন থাকবি, অত চকর করবি না, বুঝতে পারিস? 1.5 ফুটে 2 ফুটের সময় আসলে দেখতে পারবি 1.5 ফুটের কি পাওয়ার। বলছি ভাইপো, তুই যদি বলিস না বুড়ি রানি এখনই সোজা করে দিই। অনেক মার মারিছিস তুই আমারে, তো
তোর আমি দেখে নেবো, মনে রাখিস। কেন আমার দেখিস নি, দেখে রাখবি। তোর ওই ঢাব ঢেবে চোখের ভিতরে পা ভর দেবো, দেখিস। থাকতে যার সময় তোর কিরম বাড়াইছি মনে আছে? তোর আমি ছাড়বো না বলে দিলাম, অন্য কেউরি ছাড়িয়ে দিলিও তোর আমি ছাড়বো না, তোর আমি জ্যান্ত চাবাই খাবো। ও বাবা, তাই নাকি? ঠিক আছে, খাইয়ে দেখাস। মানুষই খাতি না দিলি একটা যন্ত্রণা আলাদা, কিন্তু হাগা আসলে হাঁকতি না দিলি সে যে কি যন্ত্রণা। এই হারামজাদা আমার সাথে সেই অত্যাচার করিছে, তোর আমি ছাড়বো না। অত ঘন কথা বলিস না, তাড়াতাড়ি রেডি হ। আমি রেডি। কেন, আমার ওই নাতিন কি খুব প্রেশার দিয়েছে যে 2 মিনিট দাঁড়ানো যাবে না? ভাবছিলাম একটু চুল টুল করে নিতাম, অত সময় নেই, তাড়াতাড়ি চল। আচ্ছা চলো তালি। কটকটি এতদিন পরে কাজের কাজ করেছিস, সময় আসলে দেখতে পারবি কি কাজ করেছে কি না করেছে। বলছি ঘটক দা। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি ছেলে আমার বাপ মরা ছেলে, কোলে পিটি করে মানুষ করেছি। এতদিন বিয়ে দিনই উপযুক্ত মেয়ে পাইনি। এখন বিয়ের জন্য উঠে পড়ে লাগিছে। আর আপনি যে মেয়েটা দেখে দিচ্ছেন সে মেয়েটা সাংসারিক হবে তো? কি যে বলেন, আমি মেয়ে দেখে দিচ্ছি আর সাংসারিক হবে না মানে? বাবারে বাবা, সংসার করবে একদম মনোযোগ দিয়ে। আমাদের সংসারে আপাতত কোনো অভাব নেই, খাওয়া দাওয়া পড়ার কোনো সমস্যা নাই। ছেলেটা আমার পৌরসভায় চাকরি করে, যে টাকা পায় হয়ে যায়। আর আমি ওই কড়া বৃদ্ধ ভাতা পাই, মোটামুটি সেই টাকা দিয়েই অনেক বাজার খরচা চলে যায়। আরে চাপ নেবেন না, চাপ নেবেন না, আমি তো আছি নাকি। মেয়ে একদম সুকন্যা। আর আপনার ছেলে দেখিছে তো, শুনে দেখেন পছন্দ হয়েছে কিনা। কি বাবা, কি বলছে? হ্যাঁ মা, মানে বৌমা তো দেখে আপনার একদম ঝকাত করে পছন্দ হয়ে যাবে। খালি দেখতে ভালো হলে হবে না, সাংসারিক আছে কিনা সেটাও দেখতে হবে। ও মা, তুমি অনেক চিন্তা করো না, মেয়ে একদম পুরো সাংসারিক। হ্যাঁ দেখেছেন তো, নিজের ছেলের মুখে শুনেছেন, আর এখন আমার মুখে শুনে কি করবেন? বলছি কি, আমার ছেলেটা বিয়ে দেওয়ার আগে আমি এক ঘুরলি মেয়ের বাড়ি যেতাম, একটু কথাবার্তা বলতাম। না না, সেসবের দরকার হবে না, বুঝতে পারিছেন? আমার উপর বিশ্বাস রাখেন। তবু আমার ইচ্ছা ছিল মেয়েটার একবারে দেখিয়ে ঘরের বৌমা করব। না না, আজকালকার ওই ফ্যাশন যুগী ওইসব আপনার দেখতে চা চলবে না। তারপরে কি কোথাতে কি বলে দেবেন, তারপরে আপনার ছেলের বিয়ে আটকায় যাবে। দেখেন না, এমনিতে বিয়ে না হতে মাথার চুল ঝরিয়ে পুরো একদম কদম ট্যাক হয়ে গেছে। বলছি মা, ঘটক কাকু যা বলে সেই কথা শোনো। মেয়ে নিয়ে কোনো চাপ নেই, আমি দেখেছি তো ভারী শ্রীমতী আছে। দেখ বাবা, শ্রীমতী হলেই হয় না, সাংসারিক কিনা সেটাও দেখতে হবে। আরে মা, আমি দেখেছি তো, আমি যে তোমার ছেলে, আমার দেখাও যা তোমার দেখাও তাই। বিয়ের পরে সংসারের গন্ডগোল ঝগড়াঝাটি হলি পারে, তখন কিন্তু আমার বলতে পারবি না, বলে দিচ্ছি। না না, তোমার আমি কিচ্ছু বলবো না, খালি বিয়েটা যেন আমার হয়ে যায়, ভগবানের কাছে সেই কামনা করো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। তালি দিদি, বলছি ভালো একটা দিন দেখে ওই বিয়ের দিন তারিখ ফাইনাল করে দিই। আচ্ছা, যেটা ভালো বোঝো। বলছি সেদিন তো বললেন এই 1 সপ্তাহ পরে ভালো একটা দিন আছে। হ্যাঁ হ্যাঁ, তবু একটু ব্রাহ্মণের কাছে গিয়ে মোটামুটি দিন তারিখ দেখে তোমার রাশিফল দেখে ভালো একটা সময় ঠিক করলি, সেই সময় বিয়েটা করলি, সারা জীবন সুখী শান্তিতে থাকবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললি তো হবে না, আমার সাথে যেতে হবে ব্রাহ্মণের কাছে, ওখানে কিছু দক্ষিণা ফক্ষিণা দিতে হবে, বুঝছো তো? আজকালকার ফ্রিতে কোনো কাজ হয় না। আচ্ছা, তা আপনাদের টাকা দিয়ে দিলে হবে না? না না বাবু, আমি এসব টাকা ফাঁকা ধরতে পারবো না। লাস্টে বলবা এই যে ঘটক দাদা সব টাকা খেয়ে গেছে, ওইসবের ভিতর নাই, তুমি নিজের হাতে টাকা দেবা। চলো। আচ্ছা চলেন তালি। মা আসি, ছেলের একটু আশীর্বাদ করো যেন সুখী সংসার করতে পারে। আমার আশীর্বাদ সবসময় তোর মাথার পরে, তুই টেনশন করিস না বাবা, সব ভালো হবে। তাহলে এখন আমি বিদায় নিই। আচ্ছা। বলছি গিন্নিমা, এমএলএ বাবু এইভাবে কয়দিন যদি থাকে না, শরীরের অবস্থা একদম পুরো ক্যালসিয়াম হয়ে যাবে। আরে সেটাই তো হওয়ার দরকার। মালটা হাটে চলে বেড়াই থাকতে তো আমার কোনো উপকার করেনি, এখন যদি প্যারালাইসিস পড়ে থাকে আমার যদি উপকার হয়। তা ম্যাডাম, কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাবা, কালকে মিটিংয়ে ডাকিছে, সেই মিটিংয়ে এখন আমার স্বামীর অনুপস্থিতি আমারই মোটামুটি ভোটে দাঁড়াতে হবে। তাহলে তো খুব ভালো হবে। ভালো মানে, এখন নারকেল বেগমটা যে করে হোক মোটামুটি কাজ করতে পারলি কেউ ঠেকাতে পারবে না, আমি জিতবো। জিতবেন তো আপনি 100%, কারণ কি নারকেল বেগমের দিন শেষ। কি করে, আর নতুন কোনো খবর আছে নাকি? আরে বাবা, নতুন খবর আছে না, ওই যে ফুটো আছে না, ফুটোরে ওই জেলে ঢুকেছে ওই নারকেল বেগম। মা তাই নাকি? হ্যাঁ, এখন মোটামুটি নারকেল বেগমের শত্রু গ্রামগঞ্জে ভরিয়ে গেছে। এই যে এটা প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্টটা কিন্তু আপনার সবসময় দরকার। চাপ নিস না, সবকিছু ঠিকঠাক চলছে। এখন কিছু টাকা যদি হাতে থাকতো না, ওই গরিব যারা বৃদ্ধ ভাতা পায় তাদেরকে একটু শাড়ি চুড়ি কিনে দিতাম, বিরাট খুশি হতো। তা ঠিক বলেছেন ম্যাডাম। তা বলছি কি, ওই যে যার কাছ থেকে জড়িবুটি ওষুধ আনিছিস, তার কাছে একটু ফোন করে শুনতো যে ডাক্তার ফাক্তার না দেখালে কি মালটা কি পটলে চলে যাবে নাকি? না না ম্যাডাম, যাবে না, পটলে যাবে না। ওই আপনি সকালে বিকেলে জুস খাওয়াচ্ছেন তো, ওই বাঁচিয়ে থাকবে। শোন, আর জুস যেন বেশি খাওয়াস না, শরীরে শক্তি হয়ে কেন চোখ খুলে গেল। এমন জুস খাওয়াবি মোটামুটি প্রাণটা যাতে ওই পরানের ভিতরে থাকে, ঠিক আছে? ওসব কথা আর বলতি। বলছি উকিল বাবু, এখন আমার কি করা উচিত? আমার মতে ওই ফুটোদের পাশে দাঁড়ানো উচিত। মানে ঠিক বুঝলাম না। মানে ফুটো এখন জেলে আছে তো, ওদের জেলের থেকে যদি আপনি বের করে দিতে পারেন, ওদের বাড়ির সব ভালোবাসা আপনার কাছে, এবং কি ভোটে জেতার জন্য অনেক কিছু পরামর্শ পাতি পারেন। তাই নাকি? হ্যাঁ।
তাহলে এক কাজ করে তো ওই মোটামুটি বিকেলবেলা ওই ফুটোদের বাড়ি গেলেই হবে না, তুমি আর আমি। বলছি ম্যাডাম এখন যাওয়ার দরকার নেই, 2-4 দিন যাক, চারিপাশে সব জায়গায় ঘাইগুতো খাক করতে, সব জায়গাতে যখন রিটার্ন আসবে তখন আপনি যখন কাজটা করবেন তখন আপনার দাম থাকবে, এখন করলি বুঝতে পারবে না। বলছি কি এমন কেসে ঢোকাইছে যে 2-3 দিনে বেরোবে না? আর বলবেন না ম্যাডাম, মেয়েলি কেসে ঢুকাইছে। এই সর্বনাশ, ও কেসে তো আমিও বের করতে পারবো না মনে হচ্ছে। পারবেন ম্যাডাম পারবেন, ওটা একটা ফাউ মানে ভকাস কেস দেশে, বুঝতে পারছেন? যে দেশে তারে কিছু টাকা গুঁজে দিলি পারে সত্যিটা স্বীকার করে দেবে, ওদিকে নারকেল বেগমের বদনামও হবে আর এদিকে ফুটো জেলেতে বেরোয় যাবে, আপনার দুই দিকেই লাভবান হবেন। এক হচ্ছে নারকেল বেগমের মানে ক্ষতি হবে, আর একদিকে ফুটোরে বাইরে বের করে দিয়ে আপনার অনেক উপকৃত হবেন। সত্যি মানে তোমার তুলনা হয় না, বুঝিছো? তুমি যা পড়াশোনা করিছো, তোমার তো এখান থাকার দরকার না, তোমার তো আমেরিকার থাকার দরকার। আর বলবেন না ম্যাডাম, আমেরিকা থেকে তো ডাক আইছিল, কিন্তু ওই ইংলিশ একটু কমজোরি, ওই বিদেশে যাই এবার ইংলিশই কথা বলতে হয়। তারপরে ওই কম বয়সে তখন একটা ভালোবাসা ছিল, তার জন্য জাতি পারিনি। ভালোবাসা ছিল মানে? মানে কম বয়সে একজনে ভালোবাসতাম তো, সেখানে ধোকা খেয়ে গেছি, তাই ভাবছিলাম বিয়ে করে নাকি তার করলো না, সেই আশা দেখতে দেখতে এখন বয়সকালে চুলদাড়ি পাকিয়ে গেছে, এখন আর কোথায় আমেরিকা যাব, আর ইংলিশটাও মোটামুটি এখন শিখে উঠতে পারিনি। ঠিক আছে, যা বলিছো তাই করতে হবে। তাহলে 2-3 দিন অপেক্ষা করো, সময় মতন আমার জানিও কিন্তু। আমার অনেক কাজ তো, কখন ফুটোদের বাড়ি যাতে, কখন এই থানায় যাতে, একটু জানিও। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি দেখি এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তুমি একটু ওই জড়িবুটিটা একটু খাওয়াই দাও। আচ্ছা। এইভাবে মোটামুটি কোনো মতে একবার পজিশনটা যদি পাই, তারপরে আর আমার দেখে কে, তারপরে হবে খেলা। বলছি দাদাবাবু, এখন শরীরটা কেমন? কথা বলতে পারছেন না তাই না? পারবেনও না। আমার কাছে যত শয়তানি বুদ্ধি আছে কোনো উকিলের কাছে নাই। আরাম করেন শুয়ে শুয়ে, এখন আপনার রেস্টের সময়, আর ডিস্টার্ব করবো না, একটু আরাম করেন। বলছি ভাইপো, তোমার তো দুঃখের দিন ঘুষাই গেছে, আমার দুঃখের দিন যে কবে ঘুষাবে তা কে জানে। কোথায় আর ঘুষাইছে, যতক্ষণ না এখান থেকে বেরোতে পারি ততক্ষণ কোনো গ্যারেন্টি নাই। বেরোবা ভাইপো বেরোবা, তোমার বাড়ির লোকজন ভালো আছে, সাপোর্টেরও লোক আছে, আমার তো কেউ নাই, 30 বানাই দেখিস তো। তোমারও বাড়ির লোকজন থাকতো, তোমারও আত্মীয় কুটুম্ব থাকতো, যদি পাদুর সাথে সম্পর্কটা সেই সময় মেনে নিতে, বা পাদু বলেছিল 2 বছর পর বিয়ে করবো, সেই কথাটা যদি মেনে নিতে, তাহলে তোমার মেয়েও আজকে খুশি থাকতো, মানে সুখী থাকতো, তুমিও সুখী থাকতে, আর আমাদেরও এইসব হাবিজাবির দিন দেখতে হতো না। সবই ভাইপো কপাল, আর কি বলবো। বলছি বাবা, তুমি যদি বেরোয় যাও না, আমার মেয়ের একটু খবর দেবা, যে বলবা কি তোমার বাবা ভীষণ কষ্টে আছে, যদি কোনো কারণে একটু বের করা যায়। আচ্ছা ঠিক আছে, বললে ডাক পানি। বলছি মেয়ে কোথায় আছে? ওই তো এমএলএর বাড়ি আছে। এই সর্বনাশ, ও বাড়ির লোকের জনের সাথে তো আমাদের পটে না, আমি কি করে খবর দেবো? যে কোনো কারোর দি বাবা খবরটা পাঠাইও, আমার এমনিতে পাইলসির সমস্যা, আর এখানে এই সালের উপর বসে থাকতে আর কি অবস্থা সে আমি তোমার বুঝাই বলতে পারবো না। বলছি কি, হ্যাঁ আমি যদি বেরোতে পারি না, ওই মেডিকেলের থেকে আমি আপনারে ওই ডাবল এক্সেল সাইজের 2 হাগিস কিনে আনিয়ে দেবানি। না না, ও আগে যে কাজ হবে না। কেন? ও অন্য কেস, ও তোমারে বলতে পারবো না, ডাক্তার হলেই বুঝাই বলতাম। ফুটো, ও ফুটো, আগে স্যার। তোমারে ডাকতেছে বড় বাবু। কেন, আবার গণধোলাই দেবে না তো? না না, তোমার মনে হচ্ছে বেল হয়ে যাবে, দেখিছো ভাইপো, বলিস না তোমার আগে পিছনে লোক আছে, তোমার কি আর এই জেলের ভিতরে পচে মরতে দেবে? আমার তো 30 মানে কেউ নাই। এই অত আজু বাজে কথা বলবি না, চুপচাপ ওনে বসে থাক, সে ছাড়া আর আমার কি গতি আছে দারোগা বাবু, চুপচাপ করে বসে থাক। ফুটো তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার, আসছি। বুড়ো মালগুলোর আজকাল বেশি তেল বাড়িছে, এটা সন্ধ্যের সময় ভালো করে কষণ দিতে হবে। বলছি কাকু, তাহলে আমি বিদায় নিচ্ছি। বলছি বাবা, যা বললাম একটু মনে রাখো। আচ্ছা, বলছি তোমার জামাইরে কি খবরটা দিলি হবে? না না, ওটাই তো যত নষ্টের গুলা, ওই শালাই তো আমার এখানে ভরিছে। কি বলছো, জামাই শ্বশুরে জেলে ঢুকাইছে? হ্যাঁ। তাহলে তো কেস গড়বড়। ফুটো, আইছি স্যার, আইছি। যাও বাবা যাও, তুমি ভালোভাবে বেরো, যদি পারো উপকার করো, না হলে আর কি করবো, পচে পচে মরবো। না না, আপনি চাপ নেবেন না, আমি আপাতত 2 হাগিস পাঠাচ্ছি, তারপর আমি ব্যবস্থা করছি। না না, ওই হাগিস দেওয়ার দরকার নেই, এই জেলের ভিতরে সব লোক হাসবে না। আরে নিজি বাচ্চা, তারপরে বাপের নাম। না না, দরকার নেই দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কতদূর কি করতে পারি। বলছি বাবা, যদি 10-20 হাজার টাকা লাগে না, তাও দিতে আমি রাজি, মোটামুটি আমার একটু বের করার ব্যবস্থা করো, আমার এই জগতে এখন কেউ নাই। দেখছি কি করা যায়। বলছি বাবা, আগে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে সেগুলো মাফ করে এখন আমার ক্ষমা করে দাও। আরে বাবা, আপনি ক্ষমা চাইছেন কেন? জেলে যখন আপনি আইছেন আমিও আইছেন, দুজনেই পাপী, তা আবার কি? আমি তো কোনো পাপ করিনি, তুমিও কোনো পাপ করনি, যারা পাপ করতেছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর আমরা নিষ্পাপ মানুষ জেলের ভিতরে পচিয়ে মরতেছি। এই তো দুনিয়ার নীতি। ফুটো। যাচ্ছি কাকু, যাচ্ছি। আচ্ছা, আমার কি সুদিন আসবে না? আমি কি বেরোতে পারবো না? আসবে কাকু, আসবে, আপনারও দিন আসবে। ফুটো। এই যে স্যার আইসি, ও এত ব্যস্ত হচ্ছেন কেন? এখন মনে হচ্ছে এখান থেকে বের করতে পারলি বাঁচেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো, আর কমেন্ট করতে ভুলবে না।
শোনো, সাবস্ক্রাইব করো না করো, বেল আইকন কিন্তু দাবাতেই হবে, নালে এই ভিডিওটা ঝপাত করে আসবে, তা টপাত করে টের পাবা কি করে। ঠিক বলেছিস ভাই, তোর মাথায় বিশাল বুদ্ধি। বলছি পাদুদা, এখন তো অনেক লোক সাবস্ক্রাইব করেনি, আরে যারা আমায় খুব ভালোবাসে না তারা করবেই, তুই দেখে নিস। ঠিক আছে কি বন্ধুরা, তাই তো? মান সম্মানটুকু রেখো, নাইতো লাল ব্যাটারি আমার উপরে হাসবে। কালকের ভিতরে বোঝা যাবে কে তোমার কত ভালোবাসে। আরে শালা, আমার বউ ভালোবাসে না বলে কি আর কেউ ভালোবাসবে না নাকি? তোমার বউ তো একটা রত্ন রত্ন। কি বলিস? ঠিকই বলিস, গলায় ঝুলোয় রাখো, বান্দায় রাখো ফ্রেম করে, বলে কিছুরা। ঠিকই বলিস, তাই তো বন্ধুরা।